तेरे नारे नारे तेरे नारे 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 नाया নতুন এই আসরে এসেছি, আমাকে অনেকেই চিনেন, তাই সর্বপ্রথম সরকার হিসাবে আমি একটা ছোটখাটো ছড়া বলবো। শোনো শ্রোতাধারী, খুশির নামে বেঁধেছি এক শাড়ি। শোনো জনগণ বলছে কথাকে যত ইয়াছে কত খুশি গো, যত খুশি তত বলি কি বলিব অভিলাপী। খুশির কত আছে মজা দেশে খয়ে শয়ে সাজা। মাছ খুশি পাই চল পেলে কোকিল খুশি ডালে পেলো। এই যে গৃহস্থ বাড়ির কুকুর খুশি একই মুশকি ভাতে গোল করতে বড়ই খুশি। শান বান্দার ওই ঘাটেই অতি তবে খুশি খুশি করে মানুষ ভরছে জগৎ বাসি গো, কি বলিব খুশির কথাই এক মুখে আর যাই না বলা। আমি একা খুশি নই, তোর সব খুশি গানে ওই গো এইরকম খুশির কথাই এক মুখে না যাই রে বলা। সর্ব খুশি যে জানাই আমার পরিচয় যা নাই গো, নামটি আমার মালিক সরকার, কোন লোকের নাই গো দরকার। অর্থাৎ আমার কোন লোকের দরকার নাই, লোকজনের দরকার আছে আমাকে। আমার বুঝার মধ্যে আছে মধ্যে, মানে আমাকে লোকের দরকার হয় না, আমি একটা অকেজ লোক, তাই বলছি যে আমাকে লোকজন আমাকে ভালোবাসবে না, লোকজনকে আমি ভালোবাসবো। তাই নামটি আমার মালিক সরকার, কোন লোকের আমাকে কাজে হয় না দরকার। বর্তমানে যে বসতি গ্রাম চাই সারাইও ধরি গো উস্তাদ আমার এরশাদ আলী চরণে জানায় প্রণামী। উস্তাদ বলেশ্বর ছিল কবির সরকার, তিনি ছিল গো তাহার স্মরণায় আমি এইয়া সরে এলাম চলি। বর্তমান সরকার চাই আমার উস্তাদ হয় গো আলকা পেরো সরকার, যিনি আমার চাচা কোনো মনি। উস্তাদ হবির আলীর নাম সবাই জানাই যে প্রণাম।
গইতি টানি বিদায় হয়ে যাব আসরেতে চলে আছে অনেক সরকার হবে তাদের ওপর কার গতি বলিব অতি মুখ্যমন্ত্রী জানাই আমি অতি মুখ্যমন্ত্রী জানাই সবার চরণে ভক্তি প্রণাম রেখে আমি বিদায় হয়ে যাচ্ছি চলি আমি রীতিও জানাই সালাম প্রণাম বারে বার হ্যালো হ্যালো দর্শক মন্ডলী, এতক্ষণ ধরে আপনারা অধীর আগ্রহে বসে থেকে আমাদের এই আকর্ষণীয় আলকাপ গান শুনছেন এবং উপভোগ করছেন। তো যাই হোক, আমি আপনাদের এই ক্ষুদ্র দলটির পরিচয় দেব। এই দলটি চণ্ডীপুর তথা রমজানপাড়ার হাসিকান্না আলকাপ দল, মালিক মোহাম্মদ আব্দুল করিম, ম্যানেজার শ্রী হিমায়ত চন্দ্র শীল। তো যাকে এখন আপাতত আমরা এতক্ষণ যেটা আপনাদের দেখালাম, কতটুকু ভালো লেগেছে সেটা আপনারাই জানেন। এখন আমরা আরেকটা অভিনয় নিয়ে আমরা চলে যাব আরেক লাইনে। এই লাইনে আপনাদের কতটি আনন্দ দিতে পারি চেষ্টা করব। তো যাইকে আমার ভাই তো দেখলেন, আমার ভাইয়ের গুণাগুণ তো কিরকম সেটা তো আপনারা সচক্ষে দেখলেন। এইবার দেখেন আমার আরেকটা ভাই আছে, এই ভাইটা কিন্তু আপনাদের দেখাইনি, বলিও নি। তো এই ভাইটাকে দেখে আমি ওকে পাঠিয়ে দেব তেল কেনার জন্য। তো দেখি আমার ছোট্ট ভাই কোথায় আছে, কিভাবে আছে বলতে পারছি না, তবে আমার মনে হয় হাঁচুরি আলকাপ গান হচ্ছে, ওখানে গানের মঞ্চের সামনে হয়তো বা। তাই আমি ছোট্ট ভাইকে ডাকছি। আমার ভাইয়ের নাম আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে, সুন্দর একটা নাম রেখেছি, যার যেটা না খেলে কারো চলবে না, এইরকম সুন্দর একটা নাম। তার নাম অরিজিনাল ট্যাবলেট। ট্যাবলেট ট্যাবলেট তাই বলছি, কোথায় রে ট্যাবলেট? যাই হোক, আমার দাদা বাহিরে ডাকছে, সে যে কিসের জন্য ডাকছে আমি জানি না, তবে আমার দাদা কিসের জন্য ডাকছে আমি একটু শুনে আসি। ওদের দাঁড়িয়া না না তোর না দাঁড়িয়া না রে না, ওদের দাঁড়িয়া না না তোর না দাঁড়িয়া না রে না। নাচিয়া নাচিয়া গাহিব কে করবে মানা, আমি নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা।
দাদা ডেকেছে, তো না গেলে আর সময় হবে না। দাদার কাছে যদি না যায় তো আমার পূজা করে একটাও ঠিক থাকবে না। তো যাই হোক, দাদা মনে হয় বাইরে আছে, খুব রায়গায় আছে মনে হয়। যাই হোক, দাদার কাছে একটা ভক্তি দাদা নমস্কার। আর বলেন না দাদা, আমি বাইরে গেছিলাম একটু গাড়িটার। না আমি বুঝতে পারছি আপনি ডেকেছেন, আমি শুনতে পাচ্ছি, কিন্তু গাড়িটা আরো দিতে লাগে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ দাদা, চিন্তা করতে হবে, দাদা আমার যখন ডাকবে তখন দাদার কাছে আমাকে যেতে হবে। হ্যাঁ সেখানে ইটিস পিটিস করলে চলবে না, এটা তো তুই জানিস। হ্যাঁ দাদা, যাই হোক দাদা, আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? কিসের জন্য ডাকো তুই বলতো? আপনি কিসের জন্য ডেকেছেন আপনি না বললে আমি কি করে বলবো দাদা? মানে ভালো, তাহলে ওটা চূড়া ভেঙ্গা বলবেন না? ভাঙ্গা চিড়ে ভেঙ্গা চূড়া? হ্যাঁ ভাঙ্গা। ওইটা 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 দাদা, আমি বুঝতে পারিনি। বুঝতে পারছি না এই তুই কানে কম শুনিস, না, কানে ভালো শুনিস, তবে একটু একটু। একটু একটু কম শুনিস। হ্যাঁ। তুই আর ভাবে বলতে পারিস না না? আমি বললাম না এই শোন। যে আমার দাদার কাছে গেলে কথায় কথায় ভালো নাই মন্দ নাই, তো ওই যে শুরু করলো। তোর কানের চিকিৎসা করতে হবে, তোর কানের চিকিৎসা করতে হবে। আমাকে বলবি দাদা আমার কানের সমস্যা, তাহলে আমি চিকিৎসা করবো। সেটা বলবো, বলার আগে তো বলতে দিলেন না, তার আগেই তো শুরু করে দিয়েছেন। তার আগেই শুরু করেছি। হ্যাঁ তাহলে ভুল হয়েছে নাকি? না দাদা, ওটাই। আমি ওটাই, তুই ওটাই। না ওই যে আপনি যেটা বললেন। ও, আমি যেটা বললাম হ্যাঁ ওটাই। ওইটাই। শয়তান খুব দুষ্ট হয়েছে, কথায় কথায় মানে কথা একটাও শয়তানকে মন চায় একবারে মারবো, আবার দেখি শয়তানের মুখের দিকে তাকিয়ে দেখে আসলে দয়া হয়, মারতেও দয়া লাগে। না মারেন, কিন্তু কিছু বাকি রেখে আমার কিন্তু বাদ রেখে মারবো হয়, কারণ আমার তো দেহ শরীর খুব ভার বডি। আসলে তোর দেহ দেখে আমার কি বলে জানি, বলেন দাদা। আসলে আমার মনের ভিতরে এমনই অশান্তি আছে, মনে হয় আমার কান্নায় চোখ ভেসে যাবে। এই জন্য আমি তোকে ভাবতে পারি না, তুই যে বেয়াদবি করি। তো শোন, তোকে একটা কাজ করতে হবে, বলেন। তোকে ওই খুলু পাড়া যেতে হবে। ফুলু পাড়া যেতে হবে? পারবি? কোনটা বললেন? কোথায় যাবে এতক্ষণ শুনতে পাইছি, এই জন্যই তো বললাম তোর গানের চিকিৎসা করতে হবে। না আপনি কি যেন বললেন, আমি যে খালু পাড়া না কি যেন বললেন দাদা? হ্যাঁ, ওই যে খুলু পাড়া আছে না, হ্যাঁ খুলু পাড়ার ধার দিয়ে যে বড় রোড, হ্যাঁ ওই রোড দিয়ে তুই বেড়াতে যাওয়ার জন্য অনেক দিন থেকে বলছিস। হ্যাঁ ওই কথাটা আমার কানে আছে, হ্যাঁ। ভুলে গেছি। না ওটাই। হ্যাঁ ওটাই ওটাই হ্যাঁ, ওটাই। দাদা। এই জন্যই তো বলছি তুই গানের চিকিৎসা করতে হবে। না করবো, কিন্তু একটু সময় নেই। এখন তো পুজোর সময় বুঝলি, হ্যাঁ দুর্গা পুজোর দিন। হ্যাঁ এখন গেলে ভালো লাগবে। না তা তো অবশ্যই। তুই তো আমার একমাত্র ভাই, একটাই একটাই। 10টা না 5টা না একটা মাত্র। হ্যাঁ। তাহলে তোকে আমি পাঠাবো না, কাকে পাঠাবো বল? না আমাকে পাঠাবে। তাহলে তুই তো যাবি, হ্যাঁ তাহলে কিভাবে যাবি? খালি চলে যাবি না, তোর দাবি আছে আমার কাছে বল। অবশ্যই থাকবে, আমাকে বলতে দিলেন। সেটা বলবি তো। ঘটনা হলো দুর্গা পূজার দিন, হ্যাঁ, আপনি বুঝেন না, মর তো কম লয়। না না না, তাহলে আমি যাবো এই দুর্গা পূজার দিন খালি পকেটে যাবো। সেটা বলবি তো। আমাকে কিছু টাকা পয়সা দেন, তাহলে আমি মনে করেন যে সেইভাবে যাবো। বেড়াতে চলে যাবি। হ্যাঁ বেড়ায় বেড়ায় চলে আসবি, হ্যাঁ হারায় যাবি না তো। দেখা যাক। আমি আবার খুঁজতে খুঁজতে কিন্তু যেতে পারবো না। কখনো নয়, আমি তো এখানেই থাকি। হ্যাঁ। হাজার ভিড়ের মধ্যে হলে ফিরে আসবো, চলে আসবি। যদি আমার কাছে টাকা থাকে। তাই। হয় ঠিক আছে, তাহলে আমি তোকে টাকা দিচ্ছি। ঠিক আছে। এই দুর্গা পুজো গুলোকে খেলা হচ্ছে সেখানে, হ্যাঁ। রান্না হচ্ছে। দেখলে চলে আসবি, খুব তাড়াতাড়ি চলে আসবি। তাড়াতাড়ি চলে আসবো, একটু ধরে দিন। হ্যাঁ, ঘরে এই 500 টাকা দিচ্ছি। 500 টাকা? এইটা তো একটু হবে না গো দাদা। গাড়ি ভাড়াতে চলে যাবে, তাহার গুলো কি করবো? মেলা ধুলো দুর্গা পুজোর দিন দোকান পাট আসছে, সেখানে বসে একটু সময় খাবো না, বন্ধু বান্ধব আছে। হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, আপনি দাদা যখন বললেন হ্যাঁ। আমি এটা নিয়ে গেলাম। হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে যাবি, তাড়াতাড়ি চলে আসবি। আমি কিন্তু খুঁজতে যেতে পারবো না। আপনি টেনশন করেন না, কিছু বলছেন আমি তাদের ছেড়ে চলে আসছি।
আহা ওরে ধুম চলেছে বেচা কেনা ওরে ধুম চলেছে বেচা কেনার বাজার ভালো না পিরিত বাজার ভালো না পিরিত বাজার ভালো না ধুম চলেছে বেচা কেনার ধুম চলেছে বেচা কেনার বাজার ভালো না পিরিত বাজার ভালো না পিরিত বাজার ভালো না যাই হোক, আমার দাদা আমাকে বলেছে ওই ফুলপাড়াতে যেতে হবে, তাই ফুলপাড়াতে আমি এসেছি বা যাচ্ছি। তো আমি এখানে বসে একটু বিশ্রাম করি, তারপর দেখি কি করা যায়। तेरे नाना ओरे ला 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 तेरे नारे नाना नारा ला रे ला 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 ए जीवने তোমায় আমি ওগো কত ভালোবেসেছি এই না যেও না রে গো আমি যে তোমার আছি এ জীবন তোমায় আমি সংসার সংসারে ছেলে হোক আর মেয়ে হোক কিছু আমাদের নেই, শুধু আমি আর আমার স্বামী, এছাড়া সংসারের কেউ নেই। তাই এই মুহূর্তে আমার স্বামীকে ডেকে কয়েকটি কথা জিজ্ঞাসা করব, ও আমার কথা কি উত্তর দেয়। সহ্য না? আরে আমি তোমার না হবির মা, আমি তোমার না হবির মা। না হবে না? হ্যাঁ। এত রাতে? আরে তোমাকে ডাকছি কি জন্য
তোমাকে। তাই হ্যাঁ আহ, আহ, যাবো গো, হ্যাঁ এসো। যাবো। আরে তুমি কেন আসবে না? তুমি যে আমার আপন, তুমি যে আমার সবকিছু, তুমি কেন আসবে না বলো? ও যদি বউ সাজবো কত সুন্দর লাগবে। ওটা আর বউ হলে ভালো হবে না? ও যদি বউ সাজবো কত সুন্দর লাগবে। ওগো, তুমি কিছু বললে নাকি? ও যদি বউ আচ্ছা বলো দেখি। সাজবো কত সুন্দর লাগবে। বলো বলো আরো বলো, লাগছে মন্দ না। বউ সাজবো, আর সুন্দর লাগবে। বলো বলো আরো বলো, লাগছে মন্দ না। জীবনেরই স্বপ্ন বড় সত্য জানো হয়। আজ বউ সাজবো, কত সুন্দর লাগবে গো। কতদিন আমায় ভালোবাসবে, ওগো বাসবে। যতদিন চন্দ্র সূর্য থাকবে ভালো বলো আরো বলো লাগবে বন্ধুরা। তোমার আমার স্বপ্ন কত সত্য জানো হয়। সুন্দর লাগবে। ওরে বলো বলো আরো বলো, লাগছে মন্দ না। জীবনেরই স্বপ্ন ওগো সত্যি জানো হয়। হ্যাঁ তুমি আমাকে কি করে দেখালে? লাইনটা দেন, চালু করে দেন। হ্যালো এই মাউথে সেটা ওই যে ভাই ওগো, আপনি কিছু বলছেন নাকি বলো তো? আপনি এই সাত সকালবেলা যে তোমাকে আমি কিনে ডেকেছি, কি জন্যে ডেকেছি? আমি যদি না বলি তুমি আমার দেবতা হলেও তুমি ছেলে মানুষ বলতে পারবে না। আচ্ছা বলো, তুমি তো সংসারের দায়িত্ব নিয়েছো, হ্যাঁ নিয়েছি। আমি কি করব না করব তুমি বলে দিবে, আমি সেভাবে কাজ করবো। ও আচ্ছা শোনো, আচ্ছা, বলো কি বলতে চাও। আজকে বলো তো কি বার হচ্ছে? আজকের দিন হলো মনে করেছি সোমবার। সোমবার, খাটো সোমবার। হ্যাঁ মনে করো হ্যালো আজকে গাঙ্গপাড়ার হাট। হ্যাঁ গাঙ্গপাড়া এই গাঙ্গপাড়ার হাটে আমাদের যে জাতীয় একটা ব্যবসা আছে, ব্যবসা রয়েছে। এই ব্যবসা নিয়ে তোমাকে যেতে হবে। তাহলে তুমি বলছো আমার যে জাতি ব্যবসা, তেলের ব্যবসা, তাই হ্যাঁ। তেল নিয়ে যাবো আমি সেই গাঙ্গপাড়া বাজারে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আমি এই বাজারগুলো তোমাকে সাজিয়ে দিচ্ছি, আচ্ছা তুমি সব কিছু নিয়ে যাবে। বেশ
তুমি তাহলে তেলের বাসন টুসন নিয়ে এসো, আমি চলে যাবো সেই গাঙ্গপাড়ার বাজারে। আচ্ছা ওরে বাঁকা চোখে না 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 দেখো না, আরে এত কাছে আমাকে চেয়েও না, বুকে আছে আগুন কেন বাড়াচ্ছি কোন, বুকে আছে আগুন কেন বাড়াচ্ছি কোন, শহীদে আমি পারি না সালাম ভালো করেছো। এই যে তেলের ভাতটা নাও আগে। তেলের ভাঁড়? হ্যাঁ তেলের ভাঁড় ভালো করে ধরো। হ্যাঁ আরে দেখে এটা এটা তেল মাপা জিনিস। এটা হলো বাটকারা। আমি এটা ধরা বাদে এই খেয়াল হচ্ছে গো, মোবাইলে ধরছি গো। এটা মুখে ধরছি। তাই নাকি? আরে যে হ্যাঁ এই যে খুরি, এটা চোঙ্গা। হ্যাঁ চোঙ্গা। কয়টা দিব? আর এই যে একটা থাকলো। এটা থাকবে? হ্যাঁ দিয়ে বাজার করে বিক্রয় করে হালকা পাতলা কিছু বাজার করে তুমি চলে আসবে, বুঝতে পেরেছো? আচ্ছা তুমি এখন যাও, কিন্তু একটি কথা গো, বলো। এমন কি বলবো আর তুমি বা কি শুনবে? বলো কি বলতে চাও? আসলে তোমাকে ছাড়া কিন্তু আমার ভালো লাগে না। কেন? কারণ তুমি আমার স্বামী, আমি তোমার ঘরের ঘরণী। হ্যাঁ তুমি আমার কাছ থেকে যদি দূরে চলে যাও হ্যাঁ তাহলে কি আর এই ঘরে মন বসবে আমার? তাই তো। হ্যাঁ তাই বলছি তুমি যাবে আর তেল বিক্রয় করে যা হবে সূর্য ডোবার আগে তুমি আমার কাছে চলে আসবে। তাই? হ্যাঁ যা বিক্রি হবে হবে, হালকা পাতলা বাজার করে নিয়ে আসবে। তাই নাকি? হ্যাঁ যা হোক আমি যাচ্ছি, তুমি বসে যাও। আচ্ছা ওরে বাগান কত দিব পাহারা। কেন খুব কষ্ট হয়ে যাবে নাকি? ওগো এই বাসর ঘর তোমার তোমার করে কত পাহাড় দেবো, তাই বলছি। ওরে বাগান কত আরে দিব পাহারা, কত যার বন্ধু দিব তোমার কথা বলা, কত টাকার বাগান খেতে চাই, কাছে গই চাপা ছাগল, ও ছাগল দে কাছে গই চাপা ছাগল। কত আর বুঝি দিব তোমার কথা বল, কত লোক টাকা বাগান খেতে চাই, এই পালা কাঁচা ছাগলে ও ছাগলে আমাকে পাউডার দিয়েছে, আমি কি জাত আপনারা ভালো মতো জানেন? বলেন তো কি? কি সাজি, ভালো নাম সাজি। আর একটা নাম কি আছে জানেন? খুলু। খুলু এই ভগবান নিবে ফুটে ফুটে, আর খুলু নিবে এক চুল।
মন কিরকম আছে আর কি নিয়ে আছে ওটা দেখার দরকার নাই। আমাকে যে ব্যবসা করতে হবে, আমার যে ব্যবসা, আমি সেই ব্যবসায় চলে যাব। আমার স্ত্রী যে মনের বিজ্ঞান সে নিজে ভাববে। আহ আহ ও মনে মন আমার ঘরে কাওয়ার কহমলা খাইতে জানে না। আরে মনে মন আমার স্ত্রী যে কি মনের ভাব আপনারা বসে বসে দেখেন। আমিও তো বুঝতে পারছি যে আমার স্ত্রী কি ধরনের, সেই কারণে গানটা বললাম। আপনারা বসে বসে ভাবুন, এই বাজারে বসে আমি বেচা কিনা করবো। ভাই আমার বিশ্রাম করা হয়েছে, আমি এখন হাটে চলে যাবো। আহা ওই আমি পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নিখিল দাদার প্রেমে পড়েছি। ওই আমি পাগল দিওয়ানা হয়েছি, আমি সভাপতির প্রেমে পড়েছি। পাগল দিওয়ানা হয়েছি, আমি সভাপতির প্রেমে পড়েছি। হ্যালো, আমার দাদা আমাকে টাকা দিয়েছে আর কুলুর বাজারে যেতে বলেছে। যাই হোক, মরদ এখন কম হয়, আমাকে মরদ মনে করেছেন। আমি টাকা নিয়ে এসেছি, এখন আর দেরি করবো না, চলে যাব ওই ফুলুর বাজারে। কেন যাব জানেন? আমি শুনেছি টাকা দিয়ে নাকি বলে পিরিত কিনা যায়, তাই এই খুলুর বাজারে যাব আমি টাকা দিয়ে পিরিত কিনতে। টাকাতে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমি দেখেছি জীবনে টাকা দিয়ে সব পাওয়া গেলে পিরিত পাওয়া যায় না। তো যাই হোক, আমার এখন চিন্তা ভাবনা এই টাকা দিয়ে অন্য কিছু কিনবো না, আমি এই টাকাতে পিরিত কিনবো। দেখি পিরিত কোনতে পাওয়া যায়। হ্যাঁ,
গাঙ্গপাড়া গেলে পিরিত পাওয়া যাবে? সত্যি বলুন দাদা, আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি ওই গাঙ্গপাড়া বাজারে চলে যাবো। আহা, ওরে তুমি আমার জীবন রে বন্ধু, আমি তোমার জীবন, রে আমি তোমার জীবন রে বন্ধু, আমি তোমার জীবন, আমার জীবন রে বন্ধু, আমি তোমার জীবন। জয় দাদা, গাঙ্গপাড়া আমি চলে এসেছি। তো এখানে কি কি পিরিত পাওয়া যায় আপনারা জানেন? আপনারা কি জানেন এই হাট গাঙ্গপাড়া কি পিরিত কিনা পাওয়া যায়? বলতে পারবেন? তো যাই হোক, এখানে যদি পিরিত পাওয়া যায়, দেখি এখানে আমি পিরিত কিনার চিন্তা ভাবনা করবো। কোনটা পাবো গো পিরিত আমি বুঝলাম না, আমি দিশা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমার মনে হচ্ছে এখানে কোনটা পিরিত পাবো, আমি এখানে একটু বসে জিরে আনি, দেখি এখানে কোনটা পিরিত পাবো। আর পিরিত না কিনে নিয়ে আমি বাড়িতে যাচ্ছি না, কারণ দাদা আমাকে টাকা দিয়েছে, এই টাকা আমি নষ্ট করতে রাজি নাই। আমি এই টাকা দিয়ে পিরিত কিনে নিয়ে এখন আমি বাড়িতে যাবো। যাও ভাই, আপনারা কেউ বলেন না ওই ছেলেটা নতুন, আপনারা কেউ ছিলেন না। এর নাম হলো করিম, আমার এই যে ম্যানেজার সাহেব নিমাই বাবু, নিমাই চন্দ্রশীল। এখন ওই ছেলে হলো নতুন, ওই কাজে লেগেছে, একটু ভুল ভালো থাকতে পারি। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো সেই বড় গাঙ্গাপাড়ার বাজারে, সেখানে গিয়ে পিরিত কিনতে পারি কিনা। তোমায় না দেখিলে ভালো লাগে না। কি হলো? আর শুনেন না, এখানে মরদ পিরিত কিনতে এসেছে। হয় তুই এই দোকানে? ও ভাই, এখানে কি পিরিত পাওয়া যায়? এই ছেলে, তুই কে? কে তুই? আমি অমুক। অমুক মানে? হ্যাঁ, তুই কি চাইছিস? আমি এখানে দরকারে এসেছি। কি দরকারে? খুব দরকারে। কি দরকারে? কত দরকার হলো আমি টাকা দিয়ে পিরিত কিনবো। এই হচ্ছে এই সবের দোকানে পিরিত পাওয়া যায়? পিরিত বাজার বিক্রি হয়। হ্যাঁ, আমি শুনেছি টাকা দিয়ে পিরিত পাওয়া যায়। টাকাতে পিরিত পাওয়া যায়। হয়, কে বলেছে? আমি শুনেছি। হওয়া তবে ছাড়া কথা দূর রাজা, ওদিকে যে খোঁজ না। ঘটনা ওটা লয়, পিরিত কোনোদিন পাওয়া যাবে কিনা পাওয়া যাবে না। পাওয়া যায় না। না, পাওয়া যায় না। এটা তো স্বর্ণের দোকান, এখানে পিরিত পাওয়া যাবে কোথায়? এখানে স্বর্ণের দোকান? তাহলে আমি মনে হয় ভুল জায়গায় আসা পড়েছি গো। আসলে মনে হয় ভুল দোকানে আসা পড়েছি। দেখি সামনের দোকানে আসলে মনে হয় পিরিত কিনে পাওয়া যাবে, আমি সেখানে যাবো। আমার মনে হয় এই সামনের দোকানে এসে গেছি, এখানে পিরিত পাবো। দাদা, এখানে কি পিরিত কিনা পাওয়া যায়? তো যাই হোক, বললো এখানে বলে পাওয়া যায়, তাহলে আমি আর দেরি করবো না, এখানে বসবো, দেখি এখানে কোথায় পিরিত পাই।
ও ভাই, আপনার দোকানে কি পিরিত পাওয়া যায়? হ্যাঁ আপনার দোকানে কি আছে? পিরিত হ্যাঁ, এই কোন দেশের পাগল গো? পিরিত কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ আমি তো এক খুলু, ওই সারা তো আর এক খুলু। আমাকে কি মরদ পেয়েছেন? আমি টাকা দিয়ে কিনে নেবো পিরিত। এই জোলা, হ্যাঁ 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 পরে বুঝতে নি, হ্যাঁ ওই সারা খাগাবো। যা চলে যা, তুই জোলা আর আমি খুলু, দুজনে কেউ করবে। এই দাদা, হ্যাঁ আপনার কাছে কি আসলে পিরিত বিক্রি কিনে পাওয়া যায়? টাকা নিয়েছিস আরে মরদ কম লয়, গুলাবের টাকা নিয়েছি। কতটি? হয় দাদা ধান বেচে টাকা দিয়েছে আমাকে। এই যে ধান 1600 টাকা বলবে, হয় তুই পিরিত কিনতে এসেছিস, ভালো করেছিস। মনে হয় না? চাওয়ার ভর্তি টাকা। তাই হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমার পিরিতে ফিন্দা বেচিড়াতে না আগে জানি না, হ্যাঁ। পিরিতে ফিন্দা বেচিড়াতে না, আমার পিরিতে বন্ধ বেচিড়াতে না জানি না, পিরিতে ফিন্দা বেচিড়াতে না। এই শালা, হ্যাঁ, পিরিত এমন জিনিস, হ্যাঁ, আর তুই টাকা দিয়ে কিনতে এসেছিস। হ্যাঁ। আমার চেয়ে বেশি বড় জোলা হই, তাই না? এই শালাক থেকে ফাঁকিতে টাকা নিব আর শালাকে পিরিত দিব। এই শোন, হ্যাঁ, বলে তুই কয় টাকা নিয়ে এসেছিস? মেলায় টাকা কত টাকা মিলে? না করলে ফুরাবে না। ওগুলো বাদ দিয়ে তুই টাকা দিয়ে কয় টাকা নিয়ে এসেছিস? টাকা দিব, হ্যাঁ অবশ্যই দিব, দে তাড়াতাড়ি কিন্তু দে। তার আগে আমার পিরিত দিতে আরে হবে। টাকা ছাড়া মাল বিক্রি নেই, হ্যাঁ, আগে টাকা তারপরে দিব মাল। তো। দে দে। দিছি, দিছি। ওই, এই তুমি দোকান না দাও না কিছু। এই তুই টাকা দে, পিরিত আমি বেচবো। এ, ভাই, এরকম এরকম দোকানদার আপনারা কখনো দেখেছেন? আমি টাকা দিয়ে পিরিত দিব, আমাকে বেরো মারছে। এই কথা হলো। পিরিত তো আমার কাছে, তুই টাকা দিবি পিরিত দিবি। টাকা দে। বাবারে, আমার জীবনে এরকম মায়ের খানি টাকা দেন যদি পিরিত কিনে মায়ের খাওয়া লাগে। তাই তুই কোন পিরিত কিনতে আইসলাম? আমি মায়ের খাই কিন্তু পিরিত না কিনার বাড়ি যাবো না। তাই এই টাকা। ভাই আর মারেন না গো, আমি টাকা দেয় পিরিত কিন্তু আমি দিচ্ছি। এবার বলে আমি কথা বলি রে। টাকা দে। দোকানদার রে ভাই, ভাই। এই যে ভাই টাকা। হয়েছে? বাপ রে বাপ রে, আমার জীবনে বয়সা তোমার খাইনি। মরতে চিনালে আর গান করালে। হয় মদের পাল্লাই আজকে পড়েছি মনে হয়। মদের সাথে থাকলে মরদ হয়ে গান করতে হয়। রে বাবা রে, জিনিস হলো আমার টাকা হলো তো। হয় টাকা দিতিস না? হয়, এবার দিতিস রে। এবার যখন পিরিত করে টাকা। রে, এই খোল। 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 হালকা মান। এটা পিরিত শোন, হয় রাস্তায় ঘাটে মাঠে যদি এটা খুলিস হয়। তাহলে কিন্তু তুই পিঠ ছুটে চলে যাবে। না 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 না, না কখনো না, কখনো না। সরকার রাখবি। হয়, বুঝতে পারছিস? আমি টাকা দিয়ে পিরিত কিনেছি, যেখানে সেখানে কিনবো না। আর একটা কথা শোন, হয়, হ্যাঁ, ওরে প্রেম পিরিতের দুইটি পালা, ওই একটা সুখ একটা জ্বালা, ও সেই জ্বালাই যে তোর ভালে না, সে তোর পিরিত জানে না, ও সে জ্বালাই যে তোর ভালে না, সে তোর পিরিত জানে না।
হ্যাঁ, পীড়িত করতে গেলে জ্বালা সহ্য করতে হয় ভাই। সেটা আজকে বুঝলি। হ্যাঁ, বুঝতে পেরেছিস? ভাই আর আমার সাথে গান করতে হলে হ্যাঁ। মদের মতো গান করতে হবে। আর কখনো নয়, এরকম মায়ের আমি কোনোদিন খাইনি। হ্যাঁ। ওরে প্রেম পীড়িতের দুটি পাল্লা, একটা সুখ একটা জ্বালা, বর্ষায় জ্বালাইতে তোর গলে না, সে তোর পীড়িত জানে না, বর্ষায় জ্বালাইতে তোর গলে না, সে তোর পীড়িত। শোন, ওই যে সামনে দিঘির ঘাট দেখছিস, হ্যাঁ। ওই দিঘির ঘাটে যাবি, গোপন ভাবে তুই পীড়িতকে বার করবি। হ্যাঁ। যদি বাহিরে লোকজনের সামনে বার করিস, হ্যাঁ। তাহলে তুই পীড়িত কিন্তু নষ্ট হয়ে যাবে। ছুটে দেবে। আমার কথা যেন মনে থাকে। কখনো নয়। 10 টাকা খেয়েছি, হ্যাঁ। তোর কাজ আমি করে দিলাম। ঠিক আছে দাদা। যা, চলে যা। নমস্কার। নমস্কার। সারা জীবন মনে থাকবে গো তোমার কথা। মহাত্মার কাছে বলে এরকম যাই হোক, দাদা আমার টাকা দিয়েছে, আমি পিরিত কিনে নিয়েছি। আর আমি এক মুহূর্ত দেরি করবো না। ওই নদীর ধারে বসে থেকে আমি এই পিরিত বসে থেকে খুলে দেখবো পিরিত কেমন। যাই হোক, আমি গেলাম। তবে যাত্রী আমার, আসলে আমার কলসিতে জল নেই, তাই নদীর ঘাট থেকে আমার চান করার সময় হয়েছে। চান করে সুন্দরভাবে এক কলস জল নিয়ে আমি বাসায় চলে আসবো। এসে আমার দেবতা গিয়েছে বাজারে, অর্থাৎ স্বামী গিয়েছে বাজারে। বাজার থেকে এসে আমি রান্না বান্না করব এবং তাকে সেবা শান্তি করানোর পর আমি করব। কেন? ওগো ঠাকুরপো, তুমি জানো না, কারণ আমার কপালে যে আছে আমার ওটা বুড়া স্বামী, বুঝতে পেরেছো? আর বলে আর লাভ হবে না, কারণ আসলে আমার বাবা মা গরিব, তো টাকার বিনিময়ে তার সঙ্গে বিয়ে দিয়েছে। আমি যদি ঘোষণা করে বসে থাকি তাহলে হবে না, বুঝতে ওরে একবার মারলি, দুইবার মারলি সোনা, ওরে নরম শরীরে, এবার মারলে বিচার দিব বড় বাবুকে, এবার মারলে বিচার দিব বড় বাবুকে। একবার
আমি নদীর ঘাটে আগে কলসটি মেজে নিয়ে নদীর ঘাট থেকে সুন্দরভাবে ঘোলা ঝড়ের আগে কলকলে সুন্দর জলটা ভরে কলসিতে রেখে উপরে রেখে আমি চান করব। দাদা আমাকে টাকা দিল, ধান বেচার টাকা গো। আমার মনে অনেক দুঃখ, এই বেটা আমাকে ঠকায় গেল। আমাকে তো এই যে ইটা দিয়েছে গো, ইটা। ওরে পিতলের কলসি হলে হাই গো তোমারে কানকে নিতা, পিতলের কলসি হলে হাই গো তোমারে কানকে নিতা। সুন্দরভাবে জাল ভরেছি, এখন আমি চান করে নিব। বাজান গায়া রে ওরে মোজামের গায়া রে লা 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 ভাই, আমি অনেক কষ্ট করে দাদা আমাকে টাকা দিয়েছে, আমাকে বলেছে নির্জনে একা একা খুলে খুলে দেখবি, তাছাড়া কিন্তু পিরিত পালায় চলে যাবে। তো এত কষ্টের টাকা আমি পিরিত কিনেছি, আমি আর পালায় যেতে দিব না। আমি নির্জনে একা একা বসে বসে আমার পিরিত খুলে দেখবো যে পিরিত আমাকে ছেড়ে চলে যায় কিনা। এটা আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি গো, আমাকে তো একেবারে ঠকায় দিয়েছে। আসলে এটা তো ইটা, এটা দেখতে পাচ্ছি ইটা, এটা পিরিত আমাকে ছেড়ে গেল রে। আমার মনে অনেক দুঃখ, এটা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি ইটা, আমাকে এখন ঠকায় গেল, আমি কি করবো?
আমার আর কিছু ভালো লাগছে না। ইটালিয়া আমি কি করবো? অতএব এটা আমি এখন ফেলে দিই। এটাতে আমার দরকার নাই। দুঃখ দেবে পেয়েছি ইটালিয়া আমি ফেলে দেবো। তবে যাক আমার চান করা হয়েছে, আমি চান করা হয়েছে, আমার সর্ব শরীরটা ঢাকা হয়ে গেছে। আমি এই মুহূর্তে কলসিতে নদীর ঘাট থেকে উঠে কলসিতে নিয়ে আমি বাড়িতে যাবো। জামাই বাবু যাব না রথের মেলাতে, জামাই বাবু যাব না সুন্দরভাবে নদীর ঘাট থেকে জল ভরে আমি পাহাড়িতে ঘাটের উপরে পাহাড়িতে রেখেছি সুন্দরভাবে আমার কলসিটা। এই কলসিটা কে কোথায় থেকে ভেঙে দিল আমি তো বুঝতে পারছি না। আমি তো আমি তো কোথাও লোকজন দেখছি না। আবার ভালো করে তাকে দেখি কোথাও আছে নাকি, কোথাও আছে না চলে গেছে, না আসলে এমনি ভেঙে গেছেন। ভালো করে দেখছি। পাহাড়ের উপরে একটা ছেলে বসে আছে। আমি এই ছেলেকে যে কি করে বলবো যে তুমি আমার কলসটা ভেঙেছো? আমি সাহসও পাচ্ছি না তাকে কিছু বলার জন্য। কিন্তু ও ছেলে ছাড়া আর এখানে কেউ নেই গো। আমি পরমাল ওখানে যে দোষ দিব যে আমার কলসি ভেঙেছো, হাত কলসিতে দাম দিবে, আর না হলে তোমাকে উচিত শিক্ষা দিয়ে এই ঘাট থেকে তোমাকে যা করতে তাই করবো। দেখি আমি ওখানে যাবো। বিদেশি দেখছেন গো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়িতে? হ্যাঁ আমার বাড়ি এখানে। এখানে? হয়। এখানে তোমার বাবা? এখানে তোমার বাড়ি? হয়। আমার বাবার বাড়ি কোথায় জানো? কি করে বলবো? চাপাই আমার বাবার বাড়ি। এখানে বিয়ে হয়েছে। চাপাই? হ্যাঁ। এখানে বিয়ে হয়েছে? হ্যাঁ, কয়েকটা দিন হয়ে গেল। হ্যাঁ। তুমি তো সুন্দরী গো। আমি সুন্দরী হলে হবে কি? হ্যাঁ। আমি সুন্দর জিনিস নিতে পারিনি। সুন্দর নিতে সুন্দর জিনিস খুঁজলে পাওয়া যায়। সত্যি? হয়। ও মানে সুন্দর জিনিস যদি না পায় তাহলে খুঁজতে খুঁজতে সুন্দর জিনিস পাওয়া যায়, তাই না? হয়। আচ্ছা
একটি কথা বলবো তোমাকে। বলো। কাছে গেছে আকাচ্ছ কেন? না আমি ওই যে কথা বলবো বলে আমি রূপটা করে রাজকন্যা তাই নাকি? না সেরকমই মনে হয়, আমি তো জাদু বললাম না। এনেছি। আমি রূপটা করে রাজকন্যা জাদু এনেছি। আমি রূপটা করে রাজকন্যা জাদু তোমার কাছে এসেছি হা ও হা 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 হ্যাঁ বলো। নাচ গান দেখালাম, হ্যাঁ সুন্দর ভাবে আমার কলসটা ভেঙেছো। আমি হ্যাঁ, আমি ভাঙিনি তো, কে ভেঙেছে? আসলে আমি ভাঙিনি। কে ভেঙেছে? আমি কি করে করবো? আমার এই কলসির দাম দিয়ে এখান থেকে তুমি যাবে, তাছাড়া তোমরা যা করতে তাই করবে, তুমি জানো? আমি ভাঙিনি, কে ভেঙেছে? পিড়িতে ভেঙেছে। তার ছেলে। হয় বিশ্বাস হয় না? শোনো, হয় যেমন তুমি একটা ছেলে, হয় আমি একটা মেয়ে মানুষ, দেখতে পাচ্ছি তো। তোমাতে আমাদের পীড়িত হয়, হয় কিন্তু এই কলসি কিন্তু পীড়িত করে না। তাই আমি তোমাকে বলছি, সত্যি করে বলো, এই কলসি তুমি কেন ভেঙেছো আর কি করে ভেঙেছো? আসলে আমি ভাঙিনি গো, আমি বারবার করেছি পিড়িতে ভেঙেছে। তুমি যদি না বলো হয় তাহলে কি করবো জানো? বলো। এটা দিয়ে তোমাকে শাকাবো আমি। তাই বললে? হ্যাঁ, আমি আসলে একটা ছেলে মানুষ, আমার গায়ে তুমি হাত তুলতে পারবে? কেন পারবো না রে? সত্যি कहले সত্যি পারবো। তুমি তুলে দেখো। আসলে কারণ আমি এমন একটা লোকেকে বিয়ে করেছি, এটা আমি ভাষায় বলতে পারি না। কারণ আমার রূপ যৌবনের যে একটা জ্বালা আছে, এই জ্বালাটা সে আমার বন্ধু আমাকে মিটাতে পারে না। কলসটি যখন ভেঙেছে, আমি প্রয়োজনে এর সঙ্গে ভালোবাসা করব, হয় ওর একদিন নয় আমার 2 দিন, আমি এ ছাড়া ওকে ছেড়ে দিব না। এবার হলো। ওগো, হ্যাঁ বলো। তুমি কলসটা ভেঙেছো, হ্যাঁ ভালো করেছো। হ্যাঁ। তুমি ভাঙনি, কে না ভেঙেছে? পিড়িতে ভেঙেছে গো। সত্য তোমার, তুমি ভাঙনি, তোমার পিড়িতে ভেঙেছে। হয়। শোনো, হ্যাঁ দরদ আমার, ও লক্ষ্মী আমার, ও ছোটমণি আমার, ও মেরি জান, আমার প্রাণ। ওরে বাবারি। হায় হরি বল কিসের না না কয়েছি, আমার খুব ভালো লাগলো গো। কথা শুনে, তাই না? হয়। শোনো, হ্যাঁ কো। আমার কাছে পিড়িত আছে। সত্যি? জি। তাহলে আমাকে খুঁজে যাবো। ওই শোনো, হয় তুমি ছেলে মানুষ, হয়। আমার কাছে আই গেলে আমার গা ঠান্ডা কি না আমার ভাল লাগছে না তো, আমার পিড়িতের দরকার গো। আমার গা ঠান্ডা খালি সেই বিড়ি করছে গো তোমার। আমারও আমারও। সত্যি? হয় আচ্ছা, হয়। শোনো, হ্যাঁ, বলো। তুমি পিড়িত যখন নিবে, হয় আমিও পিড়িত দিব। দিবা? তুমি আমার বাড়িতে চলো। সত্যি? হ্যাঁ, চলো। এখনই যাবো, চলো। কলস দাম দেবো না, হ্যাঁ। আমি তোমাকে পিড়িত দিব, হ্যাঁ। এবং আমারও পিড়িতের প্রয়োজন, আমিও পিড়িত নিব। আমারও দরকার, 50টা কলস লাগলে দিব। সত্যি? হয় আচ্ছা, তাই চলো। তাই চলো। ওরে মন দিয়া তোর মন পাইলাম না। সত্যি? হ্যাঁ, কেমন হলো গো? ওরে মন মনে দিয়া দিলাম। তোর মন পাইলাম না। ও ময়না দুঃখ অন্তরে রে, আহারে, শোনা ভাই। আর আমি মন দেব কারে, ও মন কারে রে, আর আমি মন দেব কারে। আচ্ছা ভালো তো, আমি একটা কথা কই, আমাকে কি তোমার কি ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগছে। চলো এটা আমাকে দাও। ওটা তো দিব। ওরে মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না। দুঃখ অন্তরে রে, আমি মন দিব কারে রে, আর আমি মন দিব
হইলে মিলন সুখী হয় রে দুটি জীবন মনে 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 হইলে মিলন সুখী হয় রে দুটি জীবন বন্দে আগে নিতে রে জীবন বেকারে আহারাম 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 আমার বাসায় চলে এসেছি। সত্যি? হ্যাঁ এটাই বাসা? হ্যাঁ এটাই আমার বাসা। বাহ, খুব সুন্দর তো। আচ্ছা বলো। তুমি কি প্রেম নিবে বলো? হাই রে হাই, কয় কি আমি পীড়িতের জন্য এতদিন আসলো, আর এত সুন্দর একটা মানুষ পাওয়া বলে পীড়িতের দরকার আছে কিনা? আমি 7 দিন ভাত খাবো না। আচ্ছা ভাই তুমি বসো, ভাই আমি তোমাকে পিরিত দিচ্ছি। সত্যি? হ্যাঁ আমি বসলাম। ওগো আচ্ছা আমি তোমাকে পিরিত দিব, তুমি আমিও দিব তুমিও আমাকে দিবে। অবশ্যই দেব। আচ্ছা তাই হবে। ঠিক আছে। আহা খাই রে তোর ধরে টিয়া পাখি আমার রে, পীড়িত পেয়েছি আমি মনের মতো। ওরে আমার রসগোল্লা। এসো বন্ধু, ভাই ওরে এসো বন্ধু, ওরে বসো গো বিছানে, ওরে আমতের দিনে। সত্যি সত্যি? হ্যাঁ ওরে দরদ আমার ওরে এসো বন্ধু, বসো গো বিছানে। এসো বন্ধু বসো কাছে, কথা বলবো হেসে হেসে। মনটা ভরে গেল গো। মন মজাবো প্রাণ মজাবো, মন মজাবো ডবল খিলি পান আগে নাবো জলের ঘটি, ধুয়ে নাবো চরণ দুখানি।
মান মজাবো প্রাণ মজাবো ডবল খিলি বাবা সাজা আমর যাই হোক ভাই, তেল তো আমি বিক্রি করলাম ভালোই। যাই হোক, তেল বিক্রি করা আমার শেষ। আমি যাব বাড়িতে, দেখি আমার গিন্নি কি করছে। সোনার বন্ধুগণ, আপনারা মন খারাপ করেন না, ওই ছেলেটা নতুন, কথাগুলো আমি বলতাম ও বলিছে, একটু ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা করেন। কারণ আমার বয়স শেষ, আমি হয়তো আর কতদিন থাকবো, আর আমি কতদিন পারবো। আমার পরিবারতে তো একটা লোকের দরকার, তাই কি না? জগতে সব মিলিচ্ছে, কিন্তু এই সমস্ত ছেলে পেলে আর মেলানো যাচ্ছে না। তাই ছেলেটা শিখিচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন। ভুল ত্রুটি তো থাকবেই, তাই না? আমার মধ্যে কেউ পারবে? পারবে না, কোনোদিন না। যাই হোক, আমি এখন বাড়িতে চলে যাব। দেখি আমার গিন্নি আমাকে তো পাঠিয়ে দিয়েছে তেল বিক্রি করতে সেই গাঙ্গপাড়া বাজারে। আমি আর দেরি করবো না, চলে যাব। রে পি তোলের কালো তোরে নয় যাব যমুনায়। ও রে পি তোলের কালো তোরে নয় যাব যমুনায়। যমুনা জল দেখতে ভালো, চান করতে লাগে ভালো। যমুনা জল দেখতে ভালো, চান করতে লাগে ভালো। হায় রে পি তোলের কলস তোরে নয় যাব যমুনায়। হায় রে পি তোলের কলস যাই হোক, গানে গানে সময় চলে যাচ্ছে, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে চলে যাবো আমার বাড়িতে। দেখি আমার প্রিয়সীকে রেখে এসেছি, সে যে কি করছে তাই আমি দেখে এসেছি। আমার স্ত্রীর নাম হলো সে আদরি। হা হা